আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি একটা সাদা লাল শাড়ির উপর মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যাতে তোমরা এরকম সাদা লাল শাড়ি পরলে নিজেরাই ঘরে রেডি হতে পারো। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে আমি একটা ক্লিন ফেসে চলে এলাম। ফেসটা ক্লিন করা আছে ফেস ওয়াশ দিয়ে। তারপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, যেটা আমার ডেইলি ময়শ্চারাইজার। আপনারাও আপনাদের ডেইলি ময়শ্চারাইজারই লাগাবেন, ময়শ্চারাইজার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি একটা রিকর্ডেড প্রাইমার নিয়ে নিলাম। একবারে পি সাইজ প্রাইমার আমি নিয়ে নিচ্ছি। এত অল্প প্রাইমারই হয়ে যায়, তাই আপনারা কোনো মতে বেশি প্রাইমার ইউজ করবেন না। এইটুকু প্রাইমার নিয়ে আমি চারদিকে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম। ফরএভার 52 একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি আমি। একবারে অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি দেখুন, আর একেবারে নিজের স্কিনের শেডেরই ফাউন্ডেশনটা নির্বাচন করবেন। ফাউন্ডেশন কিন্তু লাইট কালার হয়ে গেলে মেকআপ কিন্তু সাদা দেখাবে, ভালো দেখাবে না। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি অল ওভার ফেসে ভালো করে মেকআপটা ব্লেন্ড করে নেব প্রপারলি। চারদিকে একবারে সমানভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। আপনারা আমার ব্লেন্ডিং এর প্রসেসটা দেখুন, ঠিক এইভাবে ব্লেন্ড করবেন, তাহলে মেকআপ কিন্তু খুব ভালোভাবে শেড হবে। ভালো করে মুখে ব্লেন্ড করে নিচ্ছি, হয়ে গেছে ব্লেন্ডিং। এরপরে কনসিলার নিয়ে নিয়েছি ফরএভার 52। কনসিলারের শেডটা দেখুন একটু লাইট শেড। আপনারা আপনাদের স্কিনে একবারে সেম কালারের ফাউন্ডেশন লাগাবেন ঠিকই, কিন্তু কনসিলার একটু লাইট শেডেরই নেবেন। কনসিলার লাইট শেডের না হলে কিন্তু তাহলে হাইলাইট হবে না জায়গাটা, তাই জন্য কনসিলার একটু লাইট শেড 1 বা 2 শেড লাইট নেবেন। কোন কোন এরিয়াতে আমি কনসিলার লাগাচ্ছি দেখে নিন ভালো করে। এবারে ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে একইভাবে একই প্রসেসেই আপনারা ব্লেন্ডিং করে নেবেন কনসিলারটা। কনসিলারটাও কিন্তু প্রপারলি ব্লেন্ডিং করে নিতে হবে। এরপর আমি একটা ফরএভার 52 ব্যানানা পাউডার নিয়ে চলে এলাম, ওইটাই আমি আজ লাগিয়ে দেখাবো। আমি একজন মেকআপ আর্টিস্ট, আমার ভ্যানিটিতে কিন্তু অনেক ব্র্যান্ডেরই প্রোডাক্ট রয়েছে। আজ আমার ইচ্ছে হলো ফরএভার 52 দিয়ে মেকআপটা দেখানোর, তার জন্য বেশিরভাগ প্রোডাক্টই ফরএভার 52 রেখেছি। এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও নয়। ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি পাউডারটা একটা ওই ট্রায়াঙ্গেল পাপ দিয়ে, পিৎজা পাপ দিয়ে। আপনারা ব্রাশ দিয়েও লাগাতে পারেন। রেভলিউশনের একটা শ্যাডো প্যালেট আমি নিয়ে নিলাম। একটু রেড কালারের আমি আইটা রাখার চেষ্টা করেছি আজ। যেহেতু আমার ব্লাউজ আর শাড়ির বর্ডারটা রেড আছে, তাই আমি ভাবলাম যে রেড কালারেরটাই একটু ভালো দেখাবে। আপনাদের সেরকম কোনো মানে নেই, আপনারা চাইলে আলাদা রকম কালার, আলাদা মানে আপনারা ব্রাউন করতে পারেন, বড়জোর স্মোকি আইস করতে পারেন, এই শাড়িটার সঙ্গে যাবে। কিন্তু অন্য কালার দেওয়া যাবে না, একেবারে ডিফারেন্ট কোনো কালার দেওয়া যাবে না, তাহলে ভালো দেখাবে না। চোখের নিচে আমি একটু শ্যাডো লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমি কাজল লাগিয়ে নেব। আর রিকর্ডের একটা কাজল আর একটু কালার করে দিই। আমি চোখের নিচটা একটু বেশি লাল দেখাচ্ছিল, একটু কালার করে দিলাম ব্রাউন কালার দিয়ে। আইব্রো পমেটটা দিয়ে আমি আইব্রোটা এবার কমপ্লিট করে নিই। আমার কিন্তু ব্রাউন কালারের আইব্রো, তাই আমি ব্রাউন কালারের একটা সেট চুজ করেছি। আপনাদের যদি ব্ল্যাক কালারের আইব্রো হয়, অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে করবেন। রিকর্ডের একটা কাজল আমি লাগিয়ে নিলাম। ফরএভার 52 একটা মাস্কারা আমি নিয়ে নিলাম। মাস্কারাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এদিক ওদিক না লেগে যায়। আপনারাও মাস্কারা লাগানোর আগে ভালো করে ব্রাশটা পরিষ্কার করে নেবেন। রেভলিউশনের একটা
কন্ট্রোর প্যালেট নিলাম, এরই মধ্যে আমার কন্ট্রোর হাইলাইটার সবই আছে। আমি আমার গালটাকে একটু শার্প করার জন্য কন্ট্রোল করে দিচ্ছি। কপালটা একটু কন্ট্রোল করে নেব। জ লাইনটা অবশ্যই কন্ট্রোল করতে কিন্তু ভুলবেন না। আর নাকের সাইড তো কন্ট্রোল করার খুবই প্রয়োজন, আমার তো দরকার রয়েছে। আমি ওই স্যাম প্যালেট থেকে হাইলাইটার নিয়ে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার পরিমাণে অল্প নেবেন, কিন্তু ব্লেন্ডিংটা যেন ভালো করে হয়, মানে স্মাচটা ভালো করে করবেন, চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবেন, ভালো করে একটু অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু একটা জায়গায় লেগে ওই একটা এরিয়াতে বেশি চকচকে হয়ে যাবে। হালকা করে আমি একটু ব্লাশ নিয়ে নিচ্ছি। একটা রেড কালারের লিপস্টিক দিয়ে আমি ঠোঁটটা ফিল করে নিচ্ছি। আপনারা রেড যে আপনাদের নিতেই হবে এরকম কোনো মানে নেই, যার যা শেড পছন্দ নিউড কালারও লাগাতে পারেন, তাও ভালো দেখাবে। আমি এবার সেটিং স্প্রে নিয়ে নিলাম, অ্যাপ্লাইজার একটা সেটিং স্প্রে, কিন্তু একটু অনেকটা দূর থেকে সেটিং স্প্রেটা নেবেন, নাহলে কিন্তু মেকআপ ঘেটে যাওয়ার চান্স থাকে। আমি আমার জুয়েলারিটা পরে নিলাম। আপনারা পুরো মেকআপ লুকটা সবটাই দেখলেন, কেমন হয়েছে আমার মেকআপ লুকটা আজকে বলুন, আর আমি আপনাদের শেখাতে পারলাম কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। অন্য কোনো রকম মেকআপ লুক দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সম্পাস টিপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে